আজকে যে টপিকটার পড়ানোর জন্য যেটা শিডিউল টপিক, এই টপিকটা আসলে অনেক লেন্দি বলতে এখানে সব ধরনের টিউমারের কথা বলা আছে। ইভেন অডন্টোজেনিক, নন অডন্টোজেনিক, মেটাবলিক, তারপর বোন জেনেটিক, যতগুলো ডিজিজ বা সোয়েলিং এর কথা আছে সবগুলো এখানে আসছে। এবং প্লাস হচ্ছে ওরাল ক্যান্সার আজকের টপিকের পড়ার সাথে টিএমজে এবং প্রি প্রস্থেটিক সার্জারি। সো আমি ট্রাই করবো প্রত্যেকটা জিনিসই, ইম্পর্টেন্ট জিনিসগুলো জাস্ট হাইলাইট করার জন্য। তা আমরা কখনোই এই পরীক্ষার জন্য যাব না, জাস্ট বেস লাইনে থাকবো এবং বেস লাইনে আমরা পড়ার ট্রাই করব। আমি আমার আমি একটা জাস্ট কমন একটা কোয়েশ্চেন নিয়ে আমি কোয়েশ্চেন দিয়েছি, যেটা হচ্ছে হুইচ ওয়ান ইজ নট এ বিনাইন নিউরোটোজেনিক টিউমার। সো আমার টপিকটা হচ্ছে, ফার্স্টটা হচ্ছে, এটা শুরুই হয়েছে হচ্ছে জ টিউমার দিয়ে, হুইচ ইনক্লুডস বোথ অডন্টোজেনিক অ্যান্ড নন অডন্টোজেনিক টিউমার। সো এইখানেরই একটা কোয়েশ্চেন, যেটা এই টাইপের কোয়েশ্চেন গুলো পরীক্ষায় থাকতে পারে আর কি, যে ভিনাইন কোনটা, মেলিগন্যান্ট কোনটা, কোনটা এপিথেলিয়াল, কোনটা মেসেনকাইমাল, আর কোনটা হচ্ছে ফাইব্রোসিয়াস লেশন, অথবা হচ্ছে কোনটা জায়ান্ট সেল লেশন। এই টাইপের লেশন গুলো বা টিউমার গুলো নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। বাট একদম ডেপথে গিয়ে এটার হিস্টোলজি কি, এটার ট্রিটমেন্ট কি, এটার যাবে না। সো আমরা একদম বেস লাইনে থাকবো পুরা লেকচার জুড়েই। হুইচ ওয়ান ইজ নট এ বিনাইন অন্টোজেনিক টিউমার? এখানে আমি পাঁচটা অপশন দিয়েছি: অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোমা, অ্যামেলোব্লাস্টোমা, অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোডেন্টিনোমা, অডন্টোজেনিক মিক্সোমা, গোস্ট সেল অডন্টোজেনিক কার্সিনোমা। সো এখানে যারা পার্টিসিপেন্ট আছেন তারা যদি আমাকে আনসারটা করেন তাহলে আমার জন্য আগাতে সুবিধা হয়। এখানে কোনটা ইটস নট এ বিনাইন অডন্টোজেনিক টিউমার? So you can use your chat box. You can write anything in the chat. আচ্ছা, বলা হচ্ছে নট এ বিনাইন অডন্টোজেনিক টিউমার। নট বলা হচ্ছে, আই মিন অল আর বিনাইন অডন্টোজেনিক টিউমার এক্সেপ্ট, এই টাইপের কোয়েশ্চেন। হুইচ ওয়ান ইজ নট, হুইচ ওয়ান ইজ ফলস, হুইচ ওয়ান ইজ, রং আনসার কোনটা এখানে? হ্যাঁ, সো আনসার ইজ রাইট। হ্যাঁ, এটা হচ্ছে গোস্ট সেল অন্টোজেনিক কার্সিনোমা। এখানে বলাই হয়েছে কার্সিনোমা। সো এখানে অন্টোজেন বিনাইন যেটা, সেটার সাথে কার্সিনোমা যাচ্ছে না, কার্সিনোমা ইজ অলওয়েজ ম্যালিগন্যান্ট। সো এখানে যেটা বেনাইন বলা হচ্ছে, আলটিমেটলি এখানে চারটাই হচ্ছে বেনাইন এবং চারটাই অডন্টোজেনিক টিউমার। এন্ড গোস্ট সেল অন্টোজেনিক কার্সিনোমা এটা হচ্ছে একটা ম্যালিগন্যান্ট অডন্টোজেনিক টিউমার। সো আনসার ইজ এ। আর একটা বেসিক একটা টপিক নিয়ে আমি শুরু করছি, এরপরেই আমি যাচ্ছি। এখানে দেখেন, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট কজেস অফ জ সোয়েলিং। জ সোয়েলিং এর জন্য ইউজুয়ালি কোন কোন লেশন বা কোন কোন টিউমার বা কোন কোন কজ দায়ী, এখানে আমি কিছু ইম্পর্টেন্ট কজ লিখেছি। এবং প্রত্যেকটা টেক্সট বুকে এই কজগুলো লেখা আছে। সিস্ট, এবং যেটা প্রিডমিনেন্টলি বলা হচ্ছে অডন্টোজেনিক সিস্ট গুলাই হচ্ছে এখানে জ সোয়েলিং এর জন্য দায়ী, ওয়েদার মেক্সিলার ম্যান্ডিবল, অডন্টোজেনিক টিউমার, তারপর হচ্ছে জায়ান্ট সেল লেশন, ফাইব্রোঅসিয়াস লেশন, নন অডন্টোজেনিক জ টিউমার, অ্যান্ড মেটাস্টেটিক নিওপ্লাজম। সো অন্যান্য জায়গা থেকে হতে পারে। মেটাস্টেসিস ইউজুয়ালি ম্যান্ডিবল বা ম্যাক্সিলাতে সবচেয়ে কমন হয়। মেটাস্টেসিস হয় হচ্ছে কোত্থেকে হয়? মেইনলি হয় হচ্ছে ব্রেস্ট, তারপর হচ্ছে লাং থেকে হয়, তারপর হচ্ছে প্রোস্টেট থেকে হয়, থাইরয়েড থেকে হয়, তারপর হচ্ছে কিডনি থেকে হয়। কিন্তু ইউজুয়ালি বোন থেকে খুবই রেয়ার।
of jaw swelling, cyst, mainly odontogenic tumor, non-odontogenic jaw tumor, giant cell lesion, fibroosseous lesion, metastatic neoplasm। আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবো। আমি লাস্কিনে যাচ্ছি। আই মিন কন্টেম্পোরারিতে যাচ্ছি লাস্কিনের। এখান থেকে আমি একটু বলার ট্রাই করি। অডন্টোজেনিক টিউমার, নন অডন্টোজেনিক টিউমার এবং আ আদার্স যে টিউমার গুলো ফাইব্রোসিস লেশন অ্যান্ড দেন জায়ান্ট সেল লেশন এগুলো আমি এখান থেকে পড়াচ্ছি। যেমন অডন্টোজেনিক টিউমারের মধ্যে যেগুলো অডন্টোজেনিক বিভিন্ন এপিথেলিয়াম, আ রেস্ট অফ সেরেস, তারপর হচ্ছে তোমার আ ডেন্টাল পেপিলা, এনামেল অর্গান থেকে অথবা হচ্ছে তোমার কিছু আ আ হার্টউইক, রুট শীথ এরকম কিছু অরিজিন থেকে যেখান থেকে যে টিউমার গুলো তৈরি হয়, এগুলোই হচ্ছে অডন্টোজেনিক টিউমার গুলার মধ্যে আসছে। যেমন কিছু বেনাইন অ্যান্ড মেলিগন্যান্সি এখানে লেখা আছে যেমন বেনাইন। আমি এটা আরেকটু জুম করি। হ্যাঁ। সো এই যে বিনাইন যে আ লেখাগুলো আছে কিছু এপিথেলিয়াল, কিছু মেসেনকাইমাল, কিছু মিক্সড। সো পরীক্ষায় যদি থাকে which one is the benign odontogenic tumor, benign epithelial odontogenic tumor বা mesenchymal odontogenic tumor or mixed odontogenic tumor। সো আমার আনসার সিলেক্ট করতে হবে এই ৩ টে পার্ট থেকে। যেমন আমি এখানে একটু আগে যে কোয়েশ্চেনটা দিয়েছিলাম এটা আমরা এখানে আনসার পাবো। যেমন বেনাইনের মধ্যে আছে এপিথেলিয়ামের মধ্যে যেমন এপিথেলিয়াল অরিজিন গুলো হচ্ছে অ্যামেলোব্লাস্টোমা, অ্যাওটি যেটা অ্যাডেনোমাটোয়েড অডন্টোজেনিক টিউমার, তারপর হচ্ছে পিনবোক টিউমার যেটাকে আমরা ক্যালসিফাইং এপিথেলিয়াল অডন্টোজেনিক টিউমার বলি। তারপর হচ্ছে এসওটি স্কোমাস অডন্টোজেনিক টিউমার এবং কেরাটোসিস্টিক অডন্টোজেনিক টিউমার যেটাকে আমরা আগে কি বলতাম কেরাটোসিস্ট বলতাম। Previously known as odontogenic keratocyst and recently it is known as keratocystic odontogenic tumor, KCOT বা KOT বলা হয়। So these all are the epithelial benign odontogenic tumor. So আমি সেকেন্ড যেটা আমি মিডল যেটা প্যারা সেটাতে আসি মেসেনকাইমাল যে বিনাইন অডন্টোজেনিক টিউমার গুলো আছে যেমন এখানে এপিথেলিয়াল অরিজিনও আছে কিছু পোরশন মিক্স আই মিন কানেকটিভ টিস্যুও থাকবে। সো এদেরকে বলা হচ্ছে সরি মিক্সড এর মধ্যে। আর মেসেনকাইমাল হচ্ছে ফুলি হচ্ছে কানেকটিভ টিস্যু অরিজিন। এখানে আমি দেখতে পাচ্ছি অডন্টোজেনিক মিক্সোমা অ্যান্ড ফাইব্রোমিক্সোমা, অডন্টোজেনিক ফাইব্রোমা, সিমেন্টোব্লাস্টোমা, সেন্ট্রাল হয়, সিজিসিজি যেটা বলা হয়, গ্রানুলোমা বা টিউমার বলা হয়। সো এগুলো হচ্ছে মেসেনকাইমাল অরিজিন অ্যান্ড মিক্সড কিছু আছে যেমন অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোমা। ফাইব্রোমা ইজ কানেকটিভ টিস্যু ফ্রম কানেকটিভ টিস্যু অ্যান্ড অ্যামেলোব্লাস্টিক ইজ epithelial. So these are the mixed. অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোঅডন্টোমা, তারপর হচ্ছে অডন্টোমা, ক্যালসিফাইং সিস্টিক অডন্টোজেনিক টিউমার, গর্লিন সিস্ট। গর্লিন সিস্ট অ্যান্ড পিনবোক টিউমার, these are different. Pinbock tumor is always epithelial and but Gorlin cyst is always mixed. এরপরে আসি আমি কিছু ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আসি। ম্যালিগন্যান্সির ক্ষেত্রে যেমন বলা আছে, যেমন প্রাইমারি ইন্ট্রোশিয়াস অটোজেনিক কার্সিনোমা পিআইওসি যেটা, অ্যামেলোব্লাস্টিক কার্সিনোমা, ম্যালিগন্যান্ট অ্যামেলোব্লাস্টোমা বা মেটাস্টাসাইজিং অ্যামেলোব্লাস্টোমা যেটা, ক্লিয়ার সেল অন্টোজেনিক টিউমার এবং প্রিভিয়াসলি আমি যে অপশনটা দিছিলাম গোস্ট সেল অন্টোজেনিক কার্সিনোমা। সো দিস আর অল দ্য এপিথেলিয়াল ম্যালিগন্যান্ট অন্টোজেনিক টিউমার। আর মিক্সড একটা আছে সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্টিক ফাইব্রোসার্কোমা যেটা অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোসার্কোমা, ফাইব্রোব্লাস্ট সেল থেকে সার্কোমাটা হচ্ছে আর অ্যামেলোব্লাস্ট তো অ্যামেলোব্লাস্টিক এপিথেলিয়াম থেকে আসছে। সো দিস আর দ্য মিক্সড ম্যালিগন্যান্সি। অরিজিন গুলো ইউজুয়ালি আমরা এখানে পড়তেছি না। রেস্ট অফ মেলাসিস বা রেস্ট অফ সেরেস এখানে অনেকগুলো কথা আছে পেরিওডন্টাল লিগামেন্ট ডেন্টাল ফলিকল থেকে ওখানে অত যাচ্ছি না। আমি জাস্ট একদম বেসিকে থাকবো। যেমন অ্যামেলোব্লাস্টোমা ইউজুয়ালি অরিজিন হচ্ছে এনামেল অর্গান থেকে হয়। এগুলো হচ্ছে রেস্ট অফ সেরেস থেকে হয়। এটা হচ্ছে এনামেল পোরশন থেকে ইউজুয়ালি এবং যেখানে সিক্সড আমরা এটা একটু মনে রাখবো এবং এটা হচ্ছে মোস্টলি হচ্ছে এখানে কয়েকটা জিনিস মনে রাখবো। তার রেডিওগ্রাফিক ফিচার, তার হিস্টোলজিক্যাল টাইপ এবং তার ইউজুয়ালি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন গুলো আমরা একটু মনে রাখবো। যেমন এখানে হিস্টোলজিতে আমার এখানে খুব বেশি এগুলো ইম্পোর্টেন্ট না যে রিভার্স পোলারিটি আর আমার প্যাথোগনমিক এগুলো খুব ইম্পোর্টেন্ট না। এগুলো এফসিপিএস, এমএস ভর্তি পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট বাট বিসিএস এর জন্য না। সো আমি জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবো যে 6 হিস্টোলজিক্যাল টাইপস থাকে যেমন ফলিকুলার, প্লেক্সিফর্ম, তারপর প্লেক্সিফর্মটা হচ্ছে মোস্ট কমন ভেরিয়েন্ট। প্লেক্সিফর্ম হচ্ছে মোস্ট কমন
এই জিনিসটা একটু আমরা জেনে রাখবো। গ্র্যানুলার, অ্যাকান্থোমেটাস, ডেসমোপ্লাস্টিক অ্যান্ড ভেসাল সেল বা ভেসালয়েড যেটা। সো ফলিকুলার, প্লেক্সিফর্ম, গ্র্যানুলার এগুলো আলাদা, আলাদা টাইপের, ডিটেইল আমরা পড়বো না। জাস্ট টাইপগুলো একটু পড়ে রাখবো। যদি বলে যে হুইচ ওয়ান ইজ নট দ্য হিস্টোলজিক্যাল টাইপ অফ অ্যামেলোব্লাস্টোমা, যখন আমরা আনসারটা যাতে করতে পারি। রেডিওগ্রাফিক্যালি এটা আসলে মাল্টিলোকিউলার একটা রেডিওলুসেন্সি তৈরি করতে পারে। এই যে এখানে লেখা আছে রেডিওলুসেন্সি উইথ মাল্টিলোকিউলেটেড সোপ বাবল অ্যাপিয়ারেন্স থাকে, খুব ইম্পোর্টেন্ট। এবং এক্সেপ্ট যেটাতে ডেসমোপ্লাস্টিক সাবটাইপে থাকে না, যেটা হচ্ছে রেডিও ওপেক থাকে। কারণ এখানে কি থাকে, বেশি পরিমাণ কি থাকে, কোলাজেন। এটা মনে রাখবো, এটা হচ্ছে একটা মাল্টিলোকিউলার রেডিওলুসেন্সি থাকে, কারণ যেটা কনভেনশনাল। আর ইউনিসিস্টিক অ্যামেলোব্লাস্টোমা ইউজুয়ালি ইউনিলোকিউলার হয়, নট মাল্টিলোকিউলার। আর লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। এটার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা হচ্ছে সলিড যেটা পাই সেটাকে আমরা স্টিক পাই। এটা বাকুলিঙ্গুয়াল এক্সপানশন থাকে অ্যান্ড পেরিফেরাল পেইনলেস ওয়ার্টি অ্যাপিয়ারেন্স, খুব একটা ইম্পর্টেন্ট না। অ্যান্ড লোকেশন হচ্ছে পোস্টেরিয়র ম্যান্ডিবল, মেইনলি হচ্ছে পোস্টেরিয়র ম্যান্ডিবল, এটা আমরা মনে রাখবো। মেইনলি অ্যাঙ্গেল অ্যান্ড রেমাস। সলিড আর মাল্টিসিস্টিক, ইউনিসিস্টিক সাবসাইড সাবটাইপ যেগুলো, এগুলো আমরা এখানে মনে রাখবো না সবকিছু। রিকারেন্স রিকারেন্স এগুলো। অ্যাওটি, অ্যাওটিটা একটু বলি, মানে যে কয়েকটা না বললেই নয়, এর মধ্যে আমি কয়েকটা বলবো। এটা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে অ্যাডেনোমাটোয়েড অডন্টোজেনিক টিউমার। এটা হচ্ছে ম্যাক্সিলাতে মেইনলি হয়। ম্যাক্সিলার হচ্ছে অ্যান্টেরিয়র ম্যাক্সিলাতে মেইনলি হয় আইওটি। এবং যেটার ভিতরে অলওয়েজ কি থাকে, একটা টুথ থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে টুথ থাকে এবং মোস্ট অফ দ্য টাইম টুথ থাকে। সব ক্ষেত্রে থাকবে তা কিন্তু না, কারণ পেরিফেরাল আইওটিতে কিন্তু থাকে না। সো এটাতে ইউজুয়ালি আমরা কি পাই, কমনলি আমরা কি পাই, একটা একটা এমবেডেড টুথ পাই, এবং এটা হচ্ছে হার্টউইক এপিথেলিয়াল রুট শিট থেকে আসে। আর রেডিওগ্রাফ হচ্ছে পিয়ার শেপ রেডিওলুসেন্সি, জাস্ট এটা একটু মনে রাখবো, পিয়ার শেপ। পিয়ার শেপড একটা ক্যাভিটি থাকে, এটাই। পিনবক টিউমার আর ক্যালসিফাইং এপিথেলিয়াল অডন্টোজেনিক টিউমার, এটা হচ্ছে আমাদের ইউজুয়ালি এখানে এত কিছু জিনিস দরকার নেই। এটা হচ্ছে পিনবক টিউমার, একটা জিনিস মনে রাখবো, অ্যামেলোব্লাস্টোমা যেমন একদম আর্লি থেকে একদম এইজড পার্সনদের হয়ে থাকে, ঠিক তেমনি পিনবক টিউমারও একদম আর্লি এজ থেকে আই মিন ওল্ড এজ পর্যন্ত হয়ে থাকে। জাস্ট এটা একটু মনে রাখবো। এখানে রেডিওলজিক্যাল ফিচারটা খুব বেশি ইম্পর্টেন্ট। মাল্টিরিকুলার প্রেজেন্টেশন স্নোফ্লেক প্যাটার্নে থাকে, স্নোফ্লেক প্যাটার্ন। এবং লোকেশন হচ্ছে ম্যান্ডিবুলার প্রিমোলার রিজিয়নে মেইনলি হয়। এই ২ টা জিনিস আমরা এখান থেকে মনে রাখবো। অ্যাসোটি পড়বো না আমরা। অডন্টোজেনিক মিক্সোমা, এটা একটু মনে রাখবো। এটা অরিজিন হচ্ছে অডন্টোজেনিক মিক্সোমা। এটা ইউজুয়ালি হচ্ছে যেহেতু মিক্সোমা এবং মেসেনকাইমাল, এটা আসে হচ্ছে ডেন্টাল পেপিলা থেকে আসে। ডেন্টাল পেপিলা। এবং হচ্ছে ইয়াং অ্যাডাল্টস হচ্ছে মেইনলি এখানে এফেক্টেড হয়। ইয়াং অ্যাডাল্টস, জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবো। ক্ষেত্রে আমাদের অডন্টোজেনিক মেক্সিমা মেইনলি হয় হচ্ছে মেন্ডিবল অ্যান্ড মেক্সিলার মধ্যে বোথ, দুইটাতেই হয়ে থাকে, তবে মেন্ডিবল হচ্ছে মোস্ট কমন সাইট। আর হচ্ছে এটা ইউজুয়ালি হচ্ছে অ্যান্টেরিয়র ফর ইউনিলোকুলার, পোস্টেরিয়র ফর মাল্টিলোকুলার। এটা মানে হচ্ছে, এটা আমরা এত কিছু মনে রাখবো না, আমরা জাস্ট মনে রাখবো অডন্টোজেনিক মেক্সিমা গুলো ইউজুয়ালি হচ্ছে বডি রিজিয়ন বা অডন্টোজেনিক ফাইব্রোমা আমরা পড়বো না। সিমেন্টোব্লাস্টোমা এটা একটু পড়বো। সিমেন্টোব্লাস্টোমা ইউজুয়ালি অরিজিন হয় হচ্ছে সিমেন্টোব্লাস্ট ফর্মিং ডিসঅর্গানাইজড সিমেন্টাম থেকে হয়। এবং এটা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে ইয়াং অ্যাডাল্টদের হয়, টিনেজ এন্ড লেস দেন 30 ইয়ার্স এর পার্সনদের হয়। স্ফেরিক্যাল রেডিওপ্যাক মাস, এই যে একটা রেডিওপ্যাক, একটা রাউন্ডেড একটা মাস, যে থার্ড, মিডল এন্ড সার্ভাইকাল, মেইনলি অ্যাপিক্যাল থার্ড এ হচ্ছে এটার বালজিং ক্রিয়েট, অবলিটারেট করে। লোকেশন, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন খুব একটা দরকার নাই। অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোমা, এই জিনিসটা আমরা একটু পড়বো, একটা মিক্সড টিউমার। এখান থেকে একটাই পড়বো, সেটা হচ্ছে অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোমা। এটা হচ্ছে ডেন্টাল লেমিনা থেকে মেইনলি আসে। এবং এটা হচ্ছে একদম ইয়াং, যেগুলো হচ্ছে টিনেজার এজে হয়, একদম ইয়াং এজে হয়। এবং এটা যেটা হয় সেটা হচ্ছে 50% আর অ্যাসোসিয়েটেড উইথ অ্যান আনইরাপ্টেড টিউথ, অর্থাৎ এটার ভিতরে অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোমার ভিতরে, অ্যাওটির ভিতরে, অডন্টোজেনিক মিক্সোমার
এগুলা এই ৪-৫টার ভিতরে অবশ্যই টুথ থাকার পসিবিলিটি থাকে। সো এটা একটা আনইরাপ্টেড টুথ থাকতে পারে। লোকেশন পোস্টেরিয়র ম্যান্ডিবল হেমাটোমা টাইপ একটা স্ট্রাকচার, হেমাটোমা টাইপ একটা টিউমার, যেটা হচ্ছে ট্রু টিউমার বলা যাবে না। কারণ এখানে হচ্ছে ডিসঅর্গানাইজড টিস্যু গুলো গ্রোথ হয়। একটা হচ্ছে একদম টুথ শেপে হয়, আর কিছু হচ্ছে ক্যালসিফাইড টুথ লাইক টিস্যু হয়। সো টুথ শেপে যেটা হয় এরকম আমরা একটা পাই, আর একটা হচ্ছে জাস্ট বোন গুলা একে একে মানে এক জায়গায় জমে, আই মিন এক জায়গায় ডিপোজিট হয়ে হয়ে আলটিমেটলি টুথ লাইক কিছু ক্যালসিফাইড স্ট্রাকচার তৈরি করে। সো আমরা কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স দুই রকমের টাইপ পাই, এখানে লেখা আছে কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স, এবং ইউজুয়ালি হচ্ছে মিন এজ হচ্ছে 14 ইয়ার্স, সো দ্যাট মিনস ইয়াং এজদের হয়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হিস্টোলজির। এই জিনিসটা দুইটা ডিফারেন্সিয়েটিং যেটা পয়েন্ট, কম্পাউন্ড হ্যাজ ডেন্টাল টিস্যু অ্যারেঞ্জড ইন টুথ লাইক স্ট্রাকচার, কমপ্লেক্স ইজ অ্যান আনস্ট্রাকচার্ড মাস অফ ডেন্টাল টিস্যু। দ্যাট মিনস ক্যালসিফাইড আনস্ট্রাকচার্ড ডেন্টাল টিস্যু যদি থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স, যদি আনস্ট্রাকচার্ড থাকে। আর টুথ লাইক যদি থাকে সেটা কম্পাউন্ড। আমরা কমপ্লেক্স অলওয়েজ মনে করবো ডিসঅর্গানাইজড, তাহলে মনে রাখতে পারবো। এবং আর লোকেশনের ক্ষেত্রে একটু বলি, এটাও একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। কম্পাউন্ড হচ্ছে অ্যান্টেরিয়র ম্যাক্সিলাতে হয়, কমপ্লেক্স হচ্ছে পোস্টেরিয়র ম্যাক্সিলাতে এন্ড ম্যান্ডিবলে হয়। কম্পাউন্ড যেটা টুথ লাইক স্ট্রাকচার থাকে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ম্যাক্সিলা, আর ডিসঅর্গানাইজড বা আনস্ট্রাকচার্ড টুথ লাইক ম্যাটেরিয়ালস যেটা থাকে সেটা হচ্ছে পোস্টেরিয়র ম্যাক্সিলা এন্ড ম্যান্ডিবলে থাকে। গর্লিন সিস্টেম আমরা পড়বো না, ম্যালিগন্যান্ট অন্ডোজেনিক সিস্টেম আমরা পড়বো না। আচ্ছা, এই জিনিসটা একটু বলি। অ্যামিলোব্লাস্টিক কার্সিনোমা অ্যান্ড মেটাস্টাসাইজিং অ্যামিলোব্লাস্টোমা বা ম্যালিগন্যান্ট অ্যামিলোব্লাস্টোমা, এটা হচ্ছে less than 1% অফ অ্যামিলোব্লাস্টোমা উইল ডেভেলপ ম্যালিগন্যান্সি লং টার্ম যদি আনট্রিটেড থাকে। এরকম হিস্ট্রি থাকে, বারবার রিকারেন্ট হয়, এরকম ক্ষেত্রে কি হতে পারে, less than 1% কেসে হচ্ছে এগুলা ওয়েদার কার্সিনোমা আর ওয়েদার ম্যালিগন্যান্সিতে রূপান্তরিত হতে পারে। যেমন এখানে হচ্ছে মেটাস্টেসিস হচ্ছে সাথে অ্যামেলোব্লাস্টিক কার্সিনোমা ইজ আনকমন। জাস্ট এই জিনিসটা আমরা এখান থেকে একটা জিনিসই মনে রাখবো, মেটাস্টাসাইজিং যেটা বা মেলিগন্যান্ট অ্যামেলোব্লাস্টোমা কি করে, মেটাস্টাসিস হয়, যেটা ইউজুয়ালি লাং এ হয়, আর অ্যামেলোব্লাস্টিক কার্সিনোমা ইউজুয়ালি হয় না। এই জিনিসটা একটু বলি। এখানে ৩টা অপশন লেখা আছে। একটা হচ্ছে সলিড অর মাল্টিসিস্টিক অ্যামেলোব্লাস্টোমা, ক্যালসিফাইং এপিথেলিয়াল অন্টোজেনিক সিস্ট বা পিনবক টিউমার, অডন্টোজেনিক মিক্সোমা। এই ৩টাকে বলা হয় বিনাইন, হাই রিকারেন্স অ্যান্ড অ্যাগ্রেসিভ অডন্টোজেনিক টিউমার। এই জিনিসটা একটু মনে রাখবো। আর আমরা মডারেটটা আমরা পড়বো না, মডারেটটা আমাদের খুব একটা দরকার নেই। বিনাইন অ্যান্ড লো রিকারেন্স হচ্ছে ইউজুয়ালি বাকিগুলা। আমরা এই ৩টা মনে রাখলে বাকিগুলো আনসার করবো হচ্ছে লো রিকারেন্স। Solid or multicystic ameloblastoma, calcifying epithelial odontogenic tumor বা পিনবোক, and odontogenic myxoma। নন অডন্টোজেনিক টিউমারের মধ্যে আসি। এই ক্ষেত্রে নন অডন্টোজেনিক টিউমারের ক্ষেত্রে আমরা মেইনলি পড়বো যেটা, সেটা হচ্ছে নেম গুলো আমরা মুখস্থ রাখার ট্রাই করব। কারণ এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ এখানে ফাইব্রোসিয়াস লেশন আছে, এখানে জায়ান্ট সেল লেশন আছে, যে কারণে এখান থেকে এই টপিকগুলো সবচেয়ে বেশি কমন এবং বেশি ইম্পর্টেন্ট। যেমন জায়ান্ট সেল লেশনের ক্ষেত্রে এখানে একটু দেখি, জায়ান্ট সেল লেশন পরীক্ষায় থাকবে এরকম যে হুইচ ওয়ান ইজ নট দ্য জায়ান্ট সেল লেশন। যেমন হাইপারপ্যারাথাইরয়েডিজম যেটা ব্রাউন টিউমার বলি আমরা, সেটা হচ্ছে জায়ান্ট সেল লেশন। চেরোভিজম, অ্যানোরিজমাল বোন সিস্ট, তারপর হচ্ছে সেন্ট্রাল এন্ড পেরিফেরাল জায়ান্ট সেল লেশন, এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে জায়ান্ট সেল লেশন। সো আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবো। কাউসনে আরো কয়েকটা বেশি আছে, আমরা ওই জিনিসগুলো সহ এগুলোর সাথে মনে রাখবো। সো জায়ান্ট সেল লেশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ল্যাঙ্গারহ্যান্সেল ডিজিজ আমার খুব একটা ইম্পর্টেন্ট না, ফাইব্রোসিয়াস লেশন খুব ইম্পর্টেন্ট। যেমন সিমন্টোসিয়াস লেশন গুলা, ফাইব্রাস ডিসপ্লাসিয়া, অসিফাইং ফাইব্রোমা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় এই ৩টা দিবে, বাকি এখান থেকে একটা দিয়ে দিবে, তাহলে আনসার হবে আমার বাকি যেটা দিবে ওইটাই ফলস। সো আমার জায়েন্ট সেল লেশন ইম্পর্টেন্ট, ফাইব্রোসিয়াস লেশন ইম্পর্টেন্ট। নিউরোজেনিক টিউমার আমার অরিফিশিয়াল রিজিয়নে সোয়ানোমা হতে পারে, যেটাকে আমরা অনেক সময় নিউরিলিয়ামোমা বলি, নিউরোফাইব্রোমা বলি, যেটা ভন রেকলেন হোসেন ডিজিজ বলি, মেলানোটিক নিউরোএক্টোডার্মাল টিউমার অফ ইনফান্সি যেটা এমএনটিআই, এটাকে আমরা
বলি। বাট এই জিনিসগুলো পরীক্ষার জন্য খুব একটা ইম্পোর্টেন্ট না। বোনের কিছু টিস্যু যেগুলো হচ্ছে নন অডন্টোজেনিক, যেমন অস্টিওইডোস্টোমা, অস্টিওব্লাস্টোমা, তারপর হচ্ছে অস্টিওমা, কন্ড্রোমা, অস্টিওকন্ড্রোমা, ডেসমোপ্লাস্টিক ফাইব্রোমা। এই জিনিসগুলো হচ্ছে কিছু নন অডন্টোজেনিক টিউমারের কথা বলা আছে। জাস্ট আমরা নামগুলো মনে রাখবো। যদি বলে যে হুইচ ওয়ান ইজ নট এন নন অডন্টোজেনিক টিউমার, এখানে মনে করো আমার অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোমা দিয়ে দিল আর এখান থেকে ৪ টা দিল। সো আমার আনসার ওটা ওভাবে বের করতে হবে। মেলিগন্যান্সি গুলো একটু নামগুলো জানা ইম্পর্টেন্ট, যেমন বোনের মধ্যে অস্টিওসার্কোমা, ইউইং সার্কোমা, ফাইব্রোসার্কোমা বোন, কার্টিলেজ থেকে কন্ডোসার্কোমা, হেমোপয়েটিক থেকে যেমন হিস্টোসাইটোমা হতে পারে, বার্কিটস লিম্ফোমা যেটা লিম্ফ নোড থেকে হয়, মাল্টিপল মাইলোমা হতে পারে বোন, এটা নার্ভ থেকে যেমন মেলিগন্যান্ট পেরিফেরাল নার্ভ টিউমার হতে পারে, মেটাস্ট্যাটিক কার্সিনোমা, পোস্ট রেডিয়েশন সার্কোমা। সো আমি জাস্ট মেলিগন্যান্সির নামগুলো একটু। জায়েন্ট সেল লেশন, এখানে হাইপারপ্যারাথাইরয়েডিজম। হাইপারপ্যারাথাইরয়েডিজম ইউজুয়ালি ২ টা টাইপ। একটা মেইনলি হচ্ছে আমরা ২ টা টাইপ বলি। তবে এইটা আরেকটা টাইপ রিফ্র্যাক্টরি যেটা আছে। প্রাইমারি হচ্ছে ইউজুয়ালি ফ্রম অ্যাডেনোমা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যদি অ্যাডেনোমা থাকে। সেকেন্ডারি হচ্ছে ইউজুয়ালি হচ্ছে ক্রনিক রেনাল ডিজিজ সিকেডি থাকলে এক্ষেত্রে কি হয়ে যায়? লিডিং টু হাইপারভিটামিনোসিস ডি অ্যান্ড লোয়ার ক্যালসিয়াম রিসর্পশন। সো এখান থেকে আল্টিমেটলি বোনের মধ্যে কি হয়ে যায়? এখানে একটা টিউমার, ব্রাউন টিউমার ফর্ম করে সেকেন্ডারিতে। এখানে ক্যালসিয়াম এন্ড ফসফেট লেভেল প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এই জিনিসটা একটু আমরা পড়ে নিব। প্রাইমারিতে ক্যালসিয়াম বাড়বে, এটা কমবে। সেকেন্ডারিতে এটা কমবে, এটা বাড়বে, ফসফেটটা বাড়বে। কারণ এটা কেন কমবে? কারণ হচ্ছে লোয়ার ক্যালসিয়াম রিঅ্যাবসর্পশন হচ্ছে এইজন্য, সিকেডির কারণে। এবং আমরা একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে হাইপারপ্যারাথাইরয়েডিজম বা ব্রাউন টিউমারে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকে। গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকে। গ্রাউন্ড গ্লাস, ঘষা কাচের মতো। সেন্ট্রাল জায়ান্ট সেল লেশন যেটা সিজিসিজি আমরা বলি বা সেন্ট্রাল জায়ান্ট সেল টিউমার, আহ, এটা ইউজুয়ালি অ্যাগ্রেসিভ, নন অ্যাগ্রেসিভ ২ টা ভ্যারাইটি আছে। যেমন নন অ্যাগ্রেসিভ যেটা সেটা হচ্ছে জায়ান্ট সেল লেশন, আর অ্যাগ্রেসিভ যেটা সেটা হচ্ছে জায়ান্ট সেল টিউমার। আমরা এত ডিটেইল পড়বো না এই জিনিসগুলো। জাস্ট আমরা একটা জিনিস মনে রাখবো, এটা হচ্ছে এটা ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এইজ হচ্ছে 10 টু 20 ইয়ার্স এ হয়, এবং এটা হচ্ছে ইয়াঙ্গার পেশেন্টদের মেইনলি হয় অ্যাগ্রেসিভ টিউমারটা। অ্যাগ্রেসিভ আর নন অ্যাগ্রেসিভ। আর যদি পরীক্ষায় শুধু বলে যে জায়ান্ট সেল লেশন কখন হয় বা কাদের হয়, আমরাও একটা জিনিসই মনে রাখবো, ইয়াং অ্যাডাল্ট যারা আছে ওদের হয়। চেরোভিজম খুব একটা ইম্পর্টেন্ট নাই। অ্যানিউরিজমাল বোন সিস্ট এটা একটু বলি। অ্যানিউরিজমাল বোন সিস্ট যে বা এবিসি যেটা সেটা হচ্ছে মেইন যেটা হচ্ছে ইয়াং এজে হয়, পেইনফুল বোনি এক্সপানশন, ব্লো আউট কন্ট্রোল। অর্থাৎ বোনটা সাডেন হচ্ছে অনেক বেশি বড় হয়ে যায়, নার্ভ থাকে, মেন্টাল নার্ভ থাকে, ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ থাকে, সেখানে প্যারেস্থেসিয়া ডেভেলপ করে, এবং এখানে ব্লাড সোকড স্পঞ্জ অ্যাপিয়ারেন্স হোয়েন লেশন এন্টার্ড। এই জিনিসটা একটু আমরা মনে রাখবো। ল্যাঙ্গারহ্যান্স সেল হিস্টোসাইটোসিস আমার দরকার নাই। ফাইব্রো অসিয়াস লেশন, সিমেন্ট অসিয়াস ডিসপ্লাসিয়া, এই জিনিসটা একটু বলি। এটা একটু ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন আই মিন অ্যাডমিশন টেস্ট গুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। সো ফাইব্রোসিয়াস লেশনের মধ্যে সিমেন্ট অসিয়াস ডিসপ্লাসিয়া, এটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট ইন দ্য পেরিওডন্টাল লিগামেন্ট থেকে ইউজুয়ালি তৈরি হয়, এবং এটা হচ্ছে সবগুলো হচ্ছে মোটামুটি একই রকমের প্যাথোলজি দেখালেও আলটিমেটলি এটার কি হয়, প্যাথোলজি শুধু ডিফারেন্ট লোকেশনসটা হচ্ছে ভিন্ন হয়। আর হচ্ছে পুয়ার ভাস্কুলারিটি এন্ড সেলুলারিটি থাকে। ৩ টা টাইপ আছে, একটা হচ্ছে পেরিয়াপাইকাল, ফোকাল এন্ড ফ্লোরিড। এখানে একটু মনে রাখি, পেরিয়াপাইকাল হচ্ছে এপিসেস অফ ম্যান্ডিবুলার অ্যান্টেরিয়র টিথ, অর্থাৎ ম্যান্ডিবুলার অ্যান্টেরিয়র টিথ গুলোতে যেটা হয় সেটা হচ্ছে পেরিয়াপাইকাল। ফোকাল হচ্ছে ইনকমপ্লিট ফর্ম অফ ফ্লোরিড সিমেন্টোসিয়াস ডিসপ্লাসিয়া, সিঙ্গেল ফোকাস ইন দ্য অ্যালভিউলার বোন ইন ওয়ান অর বোথ জোস। খুব একটা ইম্পর্টেন্ট না ফোকাল, ফোকাল মানে সিঙ্গেলি, এটা আমরা বুঝতেছি। ফ্লোরিডটা একটু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যখন ২ বা আরো বেশি কোয়াড্রেন্টে বেশি থাকবে, এবং এটা হচ্ছে টুথ বিয়ারিং এরিয়া বাইলেটারালি যখন প্রেজেন্ট থাকে, ডানে বামে, রাইট লেফট দুটাতে থাকে, তখন সেটাকে আমরা ফ্লোরিড বলি। আর যখন একপাশে থাকে তখন সেটাকে ফোকাল বলি, আর অ্যান্টেরিয়র ম্যান্ডিবুলে থাকলে পেরিয়াপাইকাল বলি। জাস্ট এই জিনিসটা।
ফাইব্রাস ডিসপ্লাসিয়া এটাও হচ্ছে নর্মাল ক্যান্সারাস বোন ইজ রিপ্লেসড বাই দ্য ফাইব্রাস কানেকটিভ টিস্যু। শুধু এই লাইনটা আমরা এখানে মনে রাখবো। নর্মাল বোন ইজ রিপ্লেসড বাই দ্য ফাইব্রাস কানেকটিভ টিস্যু। কোন ডিজিজে হয়? ফাইব্রাস ডিসপ্লাসিয়াতে হয়। ডিসপ্লাসিয়া মানে ডিসপ্লেসমেন্ট হয়ে যায় ফাইব্রাস টিস্যু দিয়ে বোনটা, সেটাকে ফাইব্রাস ডিসপ্লাসিয়া বলে। এই জিনিসটা একটু মাথায় রাখবো। কয়েকটা টাইপ আছে, মনোস্টোটিক, পলিস্টোটিক। পলিস্টোটিক উইথ এন্ডোক্রাইনোপ্যাথিস। এন্ডোক্রাইনোপ্যাথির মধ্যে ম্যাকিউন আলব্রেট সিনড্রোম আছে। যদি এগুলো আমার খুব ইম্পর্টেন্ট না এই পরীক্ষার জন্য, জাস্ট আমি নামগুলো একটু পরে মনে রাখবো। মনোস্টাটিক হচ্ছে যখন শুধুমাত্র একটা বনে হয়, আর যখন অনেকগুলো বনে হয়, অনেকগুলো আহ লোকেশনে হয়, তখন সেটাকে হয় পলিস্টোটিক বলা হয়। আর পলিস্টোটিকটা হচ্ছে কিছু এন্ডোক্রাইন ডিসঅর্ডারের সাথে রিলেটেড থাকে, যেমন প্রিকশিয়াস পিউবার্টি থাকে, তারপর হচ্ছে এই প্যানক্রিয়াটাইটিস থাকে, এরকম ম্যাকিউন আলব্রাইট সিনড্রোম যেটা বলা হচ্ছে, খুব একটা ইম্পর্টেন্ট না। অসিফাইং ফাইব্রোমা, এটা একটু আমরা জাস্ট একটু মনে রাখবো। দুইটা টাইপ, একটা হচ্ছে কনভেনশনাল আর একটা হচ্ছে জুভেনাইল অসিফাইং ফাইব্রোমা, খুবই ডেঞ্জারাস। যখন জুভেনাইল অসিফাইং ফাইব্রোমা অর্থাৎ বাচ্চাদের বা ইয়াংদের হয়, তখন হচ্ছে এটা মোর অ্যাগ্রেসিভ হয়, মোর অ্যাগ্রেসিভ। সেসামাটাইড আর হচ্ছে ট্রাবেকুলার, দুইটা প্যাটার্ন থাকে অসিফাইং ফাইব্রোমা। নিউরোজেনিক টিউমার, সোয়ানোমা, নিউরোফাইব্রোমা আমরা পড়বো না। মেলানোটিক নিউরোএক্টোডার্মাল টিউমার বা মেন, এগুলো আমরা এখানে পড়বো না। অস্টিওব্লাস্টোমা আমরা পড়বো না। কন্ড্রোমা পড়বো না। অস্টিওসার্কোমা একটু পড়বো, অস্টিওসার্কোমা। ম্যালিগন্যান্ট বোন টিউমার, নন অডন্টোজেনিক টিউমার। এটা হচ্ছে অ্যারাইজিং ফ্রম দ্য মেসেনকাইমাল স্টেম সেলস দ্যাট এক্সিবিট অস্টিওপ্লাস্টিক ডিফারেন্সিয়েশন অ্যান্ড টিউমার বোন প্রোডাকশন। ইউজুয়ালি খুব একটা ইম্পর্টেন্ট না। 5 হিস্টোলজিক সাবটাইপ আছে, এটা একটু জাস্ট মনে রাখবো। 5টা টাইপ আছে, একটা হচ্ছে অস্টিওব্লাস্টিক, কন্ড্রোপ্লাস্টিক, ফাইব্রোপ্লাস্টিক, টেলেনজিওস্টেটিক এন্ড স্মল সেল। এই জিনিসটা জাস্ট, এগুলোর নামও অত মনে দরকার নেই। 5 হিস্টোলজিক্যাল টাইপ আছে। এবং এক্ষেত্রে একটা জিনিস একটু বলি, লোকেশন খুব ইম্পর্টেন্ট হচ্ছে। লোকেশনটা মেন্ডিবলে মেইনলি বেশি হয় রেদার দেন দ্য ম্যাক্সিলা। এবং আরেকটা রেডিওগ্রাফিতে আমরা যেটা মনে রাখবো, সানরে অ্যাপিয়ারেন্স থাকে, সানরে অ্যাপিয়ারেন্স। যে জিনিসগুলো না জানলেই নয় আর কি। ইউইং সার্কোমা আমরা পড়বো না, ফাইব্রোস সার্কোমা পড়বো না, করন্টো সার্কোমা পড়বো না, বার্কেট লিম্ফোমা পড়বো না। যদি এফসিপিএস এর ক্লাস নিতাম বা এমএস পরীক্ষার জন্য ক্লাস নিতাম, ডেফিনেটলি আমি বার্কেট লিম্ফোমা, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা এগুলো পড়াইতাম, ইউইং সার্কোমা পড়াইতাম। আমি একটু আগে এই জিনিসটা বলছিলাম, মেটাস্ট্যাটিক কার্সিনোমা অফ দ্য জ, এই জিনিসটা আমরা একটু পড়বো এখান থেকে। প্রাইমারি টিউমার ডিস্টেন্ট সাইটস, বিভিন্ন জায়গা থেকে প্রাইমারি টিউমার গুলো জ বনে যদি মেটাস্ট্যাটিক হয়, সেগুলোকে বলা হয় মেটাস্ট্যাটিক কার্সিনোমা অফ দ্য জ। ইউজুয়ালি সবচেয়ে কমনলি হয় হচ্ছে ব্রেস্ট থেকে, দেন লাং, রেনাল, প্রোস্টেট, থাইরয়েড, কলন, রেকটাম। এটা আমি অলরেডি আগেও বলছি, এখানে বোনের কথা নাই, সো আমি বোনটা জাস্ট মনে রাখবো। ইউজুয়ালি এটা কি লিম্ফোজেনাস হয় না হেমাটোজেনাস হয়? ইউজুয়ালি হেমাটোজেনাস হয়, হেমাটোজেনাস। এবং ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে প্যারেস্থেসিয়া থাকে, প্যারেস্থেসিয়া থাকে। ইরেগুলার রেডিওলুসেন্সি থাকবে, কারণ এটা যেহেতু একটা ম্যালিগনেন্সি, বোনটাকে ইরেগুলারলি ড্যামেজ করবে। অডন্টোজেনিক সিস্ট আমি পড়াচ্ছি না, এটা আমরা ক্লাস পড়াইছি অলরেডি। স্যালাইভারি মিউকোসিল, এটা সেটা এগুলো বলছি। আমরা ওরাল ক্যান্সারে আসি। ওরাল ক্যান্সার খুবই শর্ট, এই পরীক্ষার জন্য খুব অল্প পড়ালেখা। এক্ষেত্রে আমরা যে জিনিসগুলো মনে রাখবো ওরাল ক্যান্সারের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে যেমন যেগুলো একদম না পড়লেই না, এটা হচ্ছে ওরাল ক্যান্সারের মধ্যে সবচেয়ে মোস্ট কমন ক্যান্সার হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, হেড এন্ড নেক রিজিয়নে, যেটা মেইন ক্যান্সার বলা হয়। এবং যেটা হচ্ছে মোর দেন 90%-এর ক্ষেত্রে হচ্ছে, আমাদের যদি হিস্টোলজি করি দেখা যাবে ওরাল স্কোয়ামাস সেল কার্সিনোমা রিপোর্টে আসছে। এটা একটু মনে রাখবো। আর রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে আমরা মেইনলি মনে রাখবো হচ্ছে টোব্যাকো, অ্যালকোহল, বেটেল নাট উইথ র টোব্যাকো, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তারপর হচ্ছে আমাদের অ্যাপস্টেন বার ভাইরাস, তারপর হচ্ছে আমাদের এখানে একটা ব্যাকটেরিয়ার কথা আসে, যেমন ট্রেপোনোমা পেলিডাম, যেটা টার্সিয়ারি সিফিলিস করে, এটাও কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা করতে পারে। তারপর হচ্ছে যদি পেশেন্টের যদি
হাই যদি স্পাইসি নেই, আল্ট্রাভায়োলেট রে এক্সপোজার হয়, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে লিপে কার্সিনোমা ডেভেলপ করতে পারে। সো অ্যালকোহল, টোবাকো, বেটেল নাট, দিস আর দ্য মেইন রিস্ক ফ্যাক্টরস। এবং কিছু প্রিমেলিগনেন্ট কন্ডিশন আছে যেমন, বা লেশন আছে যেমন ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস আছে, তারপর হচ্ছে ক্রনিক হাইপারপ্লাস্টিক ক্যান্ডিডিয়াসিস থেকে হতে পারে, পুওর ফিটিং ডেন্চার এবং পুওর ওরাল হাইজিন এখান থেকেও হতে পারে। সো আমরা রিস্ক ফ্যাক্টরস গুলো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই টপিকের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিস্ক ফ্যাক্টরস। এন্ড হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমন ওরাল ম্যালিগন্যান্সি? স্কোয়ামাস সেল কার্সিনোমা। যে প্রিক্যান্সারাস লেশন গুলোর কথা বলছিলাম, এখানে একটু আসি। যেমন লিউকোপ্লাকিয়া, যেখান থেকে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন রেট হচ্ছে অ্যারাউন্ড 6%। প্রলিফারেটিভ ভেরুকাস লিউকোপ্লাকিয়া, এখান থেকে হতে পারে। ইরেথ্রোপ্লাকিয়া থেকে হতে পারে, যেটা 25% সবচেয়ে বেশি। আমরা যদি বলি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং লেশন ক্যান কজ দ্য হাইয়েস্ট রেট অফ প্রিক্যান্সারাস টু ক্যান্সারাস, আই মিন modification or cancerous conversion. So answer হবে হচ্ছে ইরেথ্রোপ্লাকিয়া। Malignant transformation rate is সবচেয়ে বেশি, এটা 25%। Oral submucous fibrosis 10% usually. Erosive lichen planus less than 1%, lichen planus থেকে সবচেয়ে কম হয়। টিএনএম ক্লাসিফিকেশন, আমরা টিএনএম ক্লাসিফিকেশন আমার খুব একটা দরকার নাই এই পরীক্ষার জন্য। জাস্ট যদি কারো ইচ্ছা হয় তাহলে নতুন কাউসন বা 9th ও 10th এডিশন থেকে জাস্ট টিএনএম, টি দিয়ে কি কি বোঝানো হচ্ছে, T1, T2, T3 এবং T4 গুলোতে কি কি আছে, এবং এন এবং এম, এই জিনিসগুলো জাস্ট আমরা একটু পড়ে নিব। জাস্ট আই মিন দেখা আর কি। আর যদি বলে, যদি the following which following test is used to confirm the malignancy or to confirm the disease in case of an ulceration, আমার আনসার হবে হচ্ছে বায়োপসি। সো বায়োপসি এখানে যদি আমার ইনসিশনাল এন্ড এক্সিশনাল দুইটাই থাকে, আমার কোন আনসারটা মেইনলি হবে? ইনসিশনাল বায়োপসি। কারণ ইনসিশনাল করে আমরা হচ্ছে পুরো ওভারঅল একটা পিকচার পাই, এবং যেটা দেখে আমরা পরবর্তী ট্রিটমেন্ট প্ল্যান করতে পারি, সো এক্সিশন করতে পারি, বা আমরা পুরোপুরি রেডিক্যালি বা কিউরেটিভ সার্জারি করতে পারি। সো আমার আনসার হবে ইনসিশনাল বায়োপসি ইজ অলওয়েজ সুপেরিয়র দেন দ্য এক্সিশনাল বায়োপসি। এছাড়া আমাকে যদি বলে যে হুইচ ফলোইং ইনভেস্টিগেশন ইজ নিডেড ডিউরিং ক্যান্সার সার্জারি অর ডিউরিং ক্যান্সার ট্রিটমেন্ট প্ল্যানিং, আমার যদি সিটি স্ক্যান থাকে এটা আনসার ট্রু হবে, আমার যদি ওপিজি থাকে তাহলে আমার একটা আনসার ট্রু হবে, আমার যদি বায়োপসি থাকে এটাও ট্রু হবে, আমার যদি এমআরআই থাকে এমআরআইও ট্রু হবে, আমার যদি আলট্রাসোনোগ্রাফি থাকে এটা ফলস হবে। কারণ আলট্রাসোনোগ্রাফি ইউজুয়ালি আমরা ক্যান্সার আলসারের আমরা কাজে লাগে না, বাট নেক নোট যদি আমার দেখা লাগে, যদি সার্ভাইকাল নোট, ওই ক্ষেত্রে আমার হয়তো কাজে লাগতে পারে। সো হেড অ্যান্ড নেক ইমেজিং ইউজুয়ালি আমরা জাস্ট ওই জিনিসগুলো একটু মনে রাখবো আর কি। সার্ভাইকাল লিম্ফ নোড নিয়ে, মেটাস্টেসিস নিয়ে এখানে খুব একটা কোয়েশ্চেন হওয়ার কথা না, এই জন্য আমরা এগুলো পড়বো না। লেভেল 1A 2B 2B 3 এগুলো, নেক ডিসেকশন ইজ হায়ার টপিক। নেক মেটাস্ট্যাটিক রেট খুব একটা ইম্পর্টেন্ট না। আরেকটা জিনিস মনে রাখবো, বিভিন্ন সাইটের মধ্যে যে আমার মেলিগনেন্সি গুলো হচ্ছে, এটা হচ্ছে মোস্ট কমন লিম্ফ নোড লিম্ফেটিক মেটাস্টেসিস কোন জায়গায় হয়, এই জন্য আমরা মনে রাখবো এটা হচ্ছে সাবমেন্ডিবুলার লিম্ফ নোড গুলোতে হয়। তারপর হচ্ছে জুগুলোডাইগ্যাস্ট্রিক বা আপার সার্ভাইকাল লিম্ফ নোড যেগুলো আছে ওগুলোতে হয়, এটা একটু মনে রাখবো। মোস্টলি হচ্ছে ওরাল ক্যাভিটি থেকে সাবমেন্ডিবুলার, দেন আপার জুগুলোডাইগ্যাস্ট্রিক বা আপার সার্ভাইকাল যেগুলোতে আছে সেগুলো। যদি বলে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমন সাইট অফ ওরাল ম্যালিগনেন্সি, আমরা আনসার করবো হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ দ্য টাং। ল্যাটারাল বর্ডার অফ দ্য টাং। ট্রিটমেন্ট, রেডিওথেরাপি, কেমোথেরাপি এই জিনিসগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। যে আমরা পড়বো প্যাথোলজি থেকে, সেটা হচ্ছে হিস্টোলজি, ভিজিবল হবে। সো আমার আলটিমেটলি যে ফিচার গুলো আমার, আম, একটা ম্যালিগনেন্সি যে 7 থেকে 8টা ফিচার আছে, এই জিনিসগুলো একটু আমরা একটু মাথায় রাখবো। এটা কাউসনে আছে, একটা বক্সে আছে। ভেরুকাস কার্সিনোমা, এটা আমাদের এই পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা। টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টে আমি একটু যাই।
টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ক্ষেত্রে আমার টাইপ অফ জয়েন্ট এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। এটা যদি অ্যানাটমির পড়া, টাইপ অফ জয়েন্ট বলতে এখানে আমার এটা হচ্ছে একটা জিংলাম ওয়াটরেল একটা জয়েন্ট। সুপেরিয়র কম্পার্টমেন্ট থাকে, একটা ইনফেরিয়র কম্পার্টমেন্ট থাকে। সুপেরিয়র কম্পার্টমেন্টে ট্রান্সলেশনাল মুভমেন্ট হয় আর নিচের কম্পার্টমেন্টে রোটেশনাল মুভমেন্ট হয়। ফোর আর্টিকুলার সারফেস থাকে এখানে, চারটা সারফেস থাকে। একটা হচ্ছে আর্টিকুলার এমিনেন্স অফ টেম্পোরাল বোন, superior surface of articular discs, inferior surface of articular discs and articular surface of mandibular condyle। এই চারটা জিনিস মিলে এই জয়েন্টটা তৈরি হয় ইউজুয়ালি। কম্পোনেন্ট গুলো আমরা জানি সবাই, কম্পোনেন্ট একটা হচ্ছে ম্যান্ডিবুলার কন্ডাইল, আর্টিকুলার কার্টিলেজ। এখানে অ্যানাটমি গুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এখানে কি কি আছে কি কি নাই, যে ওয়াটার কত পার্সেন্ট এটা সেটা এগুলো। আর্টিকুলার পার্ট অফ টেম্পোরাল বোন, যেটা আর্টিকুলার ফোসা বা গ্ল্যানোয়েড ফোসা এবং আর্টিকুলার এমিনেন্স থাকে। তারপর হচ্ছে আর্টিকুলার ডিস্ক। এখানে একটু জাস্ট বলে রাখি, আর্টিকুলার ডিস্ক হচ্ছে, এটা হচ্ছে তিনটা জোন থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র আর ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র ব্যান্ড যেটা সেটা হচ্ছে থিকেস্ট পার্ট, পোস্টেরিয়র ব্যান্ড আর থিনেস্ট পার্ট হচ্ছে ইন্টারমিডিয়েট পার্টটা। এখানে একটা জিনিস হচ্ছে নন ভাস্কুলারাইজড, আর্টিকুলার ডিস্ক ইজ নন ভাস্কুলারাইজড, নন ইনারভেটেড এক্সেপ্ট এট দ্য পেরিফেরি। পুরোপুরি পুরো সেন্ট্রাল বা কোথাও তার কোনো ইনারভেশন থাকে না, কোনো ভাস্কুলারিটি থাকে না, শুধু পেরিফেরির দিকে যেখানে কানেক্টেড থাকে সেখানেই তার একটু কি থাকে, ভাস্কুলারিটি, আই মিন ইনারভেশন থাকে। সাইনোভিয়াল ক্যাভিটি, সাইনোভিয়াল ফ্লুইড, এই জিনিসটা একটু বলি। সাইনোভিয়াল ফ্লুইড এটা হচ্ছে আলট্রাফিল্ট্রেট অফ প্লাজমা। সাইনোভিয়াল ফ্লুইডের আরেকটা নাম হচ্ছে আলট্রাফিল্ট্রেট অফ প্লাজমা, যেটা তৈরি করে লোয়ার টোটাল প্রোটিন কন্টেন্ট, হাইয়ার পার্সেন্টেজ অফ অ্যালবিউমিন, লোয়ার পার্সেন্টেজ অফ গামা গ্লোবুলিন, অ্যালকালিন ফসফাটেজ, সরি, তারপর হচ্ছে অ্যালকালাইন ফসফেটিস থাকে এবং হোয়াইট ব্লাড সেল কাউন্ট থাকে হচ্ছে লেস দেন 20/cc। এভারেজ ভলিউম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইডে এক একটা জয়েন্ট হচ্ছে 2 cc কম। এবং এটার কাজ কি? এটার কাজ হচ্ছে লুব্রিকেশন অফ জয়েন্ট, নারিশমেন্ট অফ আর্টিকুলার কার্টিলেজ। লিগামেন্ট গুলো হচ্ছে কিছু হচ্ছে হচ্ছে ট্রু লিগামেন্ট, কিছু হচ্ছে অ্যাক্সেসরি লিগামেন্ট। অ্যাক্সেসরি লিগামেন্ট গুলো একটু আগে বলি, যেমন স্পাইনোম্যান্ডিবুলার থাকে, স্টাইলোম্যান্ডিবুলার থাকে। আর এগুলো হচ্ছে ফাংশনাল লিগামেন্ট, যেটা সেটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট লিগামেন্ট বলা হয়। ভাস্কুলার সাপ্লাই হচ্ছে অ্যান্টেরিয়রলি হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল এন্ড ম্যাক্সিলারি আর্টারি, আর পোস্টেরিয়র হচ্ছে মেসেটারিক আর্টারি, খুব ইম্পর্টেন্ট। ইনারভেশন এটা হচ্ছে ট্রিপল স্টার। একটা হচ্ছে অরিকুলোটেম্পোরাল নার্ভ, যেটা হচ্ছে মেইন ইনারভেশন। সো কোন নার্ভ কাটা গেলে আলটিমেটলি এখানে তোমার প্রবলেম গুলো শুরু হয়? অরিকুলোটেম্পোরাল নার্ভ, মেসেটারিক না পোস্টেরিয়র টিপ টেম্পোরাল নার্ভ। এবং এখানে মেইন নার্ভ হচ্ছে অরিকুলোটেম্পোরাল নার্ভ। টিএমজি আমরা কিভাবে দেখি? ইউজুয়ালি আমরা মোস্ট কমনলি ইউজড ইমেজিং টেকনিক্স ফর টিএমজে হচ্ছে, আমরা হচ্ছে একটা ওপিজি করি, যেটা হচ্ছে ইনিশিয়াল স্ক্রিনিং মেথড হিসেবে ইউজ হয়। দেন হচ্ছে সিটি করি আমরা, সিটি স্ক্যান, যেখানে হচ্ছে আমরা অসিয়াস টিএমজে প্যাথোলজি থাকলে বা কোনো রকমের প্রস্থেসিস লাগলে ওই রকম ক্ষেত্রে আমরা টিএমজে টমোগ্রাফি করি। আর যদি দেখা যাচ্ছে আমার ইন্ট্রা আর্টিকুলার বা ডিসকাল টিস্যুগুলো দেখতে হবে, বা ইন্টারনাল ডিরেঞ্জমেন্ট, যখন আমি ডিজিজ চিন্তা করব, আইডি যেটা ইন্টারনাল ডিরেঞ্জমেন্ট, ওই ক্ষেত্রে আমাকে অবশ্যই অবশ্যই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং করতে হবে। যদি আমার আর্টিকুলার ডিস্ক রাপচার অথবা আর্টিকুলার ডিস্ক টিয়ারিং চিন্তা করি, আর্টিকুলার ডিস্ক রিলেটেড কোনো প্যাথোলজি বা ইন্ট্রা আর্টিকুলার সফট টিস্যু প্যাথোলজি চিন্তা করি, এমআরআই অবশ্যই করতে হবে। বোন সিন্টিগ্রাফি করতে পারি, এটি ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা গ্যালিয়াম-67 এবং আমরা টেকনেশিয়াম-99 ইউজ করি সিন্টিগ্রাফিতে।
নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট খুব একটা ইম্পর্টেন্ট না, ট্রিটমেন্ট অপশন, ডায়েট মডিফিকেশন এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আর্থ্রাইটিস অফ দ্য টিএমজে এই জিনিসটা একটু করতে হবে। কোন কোন টাইপের বোনি ডিজিজ এখানে তোমার হয়ে থাকে, একটা হচ্ছে ইনফ্লামেটরি, নন ইনফ্লামেটরি। নন ইনফ্লামেটরির মধ্যে আছে হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, আর ইনফ্লামেটরির মধ্যে আছে হচ্ছে আরএ, স্পন্ডি আর্থ্রাইটিস, তারপর হচ্ছে ক্রিস্টাল ইনডিউসড আর্থ্রোপ্যাথি অ্যান্ড ইনফেকশাস আর্থ্রাইটিস। অস্ট্রিও আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস আমাদের এখানে এই লেভেলের পড়ার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। জুভেনাইল এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। ইন্টারনাল ডিরেঞ্জমেন্ট একটু বলি। Disruption of the internal aspects of the TMJ in which an abnormal relationship exists between the disc, condyle, fossa and articular eminence. যদি কোনো ডিসরাপশন থাকে ইন্টারনাল স্পেক্টসে, যেটা আউটওয়ার্ড আমরা কিছু বুঝতেছি না, বাট ইন্টারনালি এমন কোনো প্রবলেম যেটা হচ্ছে অ্যাবনর্মাল রিলেশনশিপ বিটুইন দ্য ডিস্ক, কন্ডাইল, ফসা অ্যান্ড হচ্ছে আর্টিকুলার এমিনেন্সের মধ্যে তৈরি হয়, সেটা হচ্ছে আইডি বলা হচ্ছে। এটা characterized by disc displacement with or without reduction to normal position on mouth opening, perforation of the retrodiscal tissue or articular discs, degenerative changes in the discs and the articular surfaces. এগুলো আমরা ডিটেলস আমরা পড়বো না। আর্টোসেন্থেসিস পড়বো না, আর্টোস্কোপি পড়বো না। আর্টোস্কোপি, গ্রোথ ডিসঅর্ডার গুলা, কন্ডাইলার হাইপোপ্লাসিয়া, কন্ডাইলার হাইপারপ্লাসিয়া এগুলো আমরা পড়বো না। টিএমজি অ্যাঙ্কাইলোসিস ইজ ইম্পর্টেন্ট, এখানে চলে আসি। এটা হচ্ছে ইউনিয়ন অফ দ্য কন্ডাইল টু দ্য গ্ল্যানয়েড ফোসা ইজ নোন অ্যাজ টিএমজি অ্যাঙ্কাইলোসিস। এটা ইউজুয়ালি ফাইব্রাস হতে পারে, পার্শিয়াল বনি হতে পারে, কমপ্লিট বনি অ্যাঙ্কাইলোসিস হতে পারে। যেটাকে আমরা ট্রু বললে ইন্ট্রা-আর্টিকুলার বোঝাই, আর ফলস বললে এক্সট্রা-আর্টিকুলার বোঝায়। রিস্ক ফ্যাক্টরস হচ্ছে ইউজুয়ালি ট্রমা, কন্ডেলার ফ্র্যাকচার স্পেশালি ইন চিলড্রেন, ইনফেকশন হচ্ছে অটাইটিস মিডিয়া, সাপোর্টিভ টিএনজি আর্থ্রাইটিস, ইনফ্লামেশন হচ্ছে এইগুলোর কারণে, সার্জারি হচ্ছে জাস্ট টিএমজি সার্জারিতে যদি কোনো কমপ্লিকেশন হিসেবে আমরা পাই। শাওনিজ ক্লাসিফিকেশনটা ইউজুয়ালি আমরা ইউজ করি, বাট এই ক্ষেত্রে আমার এই পরীক্ষার জন্য শাওনিজ ক্লাসিফিকেশন খুব একটা দরকার নাই। এটা হচ্ছে ক্যাবান প্রটোকল, এই জিনিসটা একটু আমরা জাস্ট পড়ে নিব। এটা নীলিমা বা লাস্কিন সবখানে আছে। সো এটা হচ্ছে কজেস অফ ফেলিউর হচ্ছে ইনকমপ্লিট সেপারেশন অফ দ্য অ্যাঙ্কাইলোটিক মাস অ্যান্ড হেটারোটপিক বোন ফর্মেশন, আর হচ্ছে মিজিয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফ্র্যাগমেন্ট। এই তিনটা কজ আছে, এগুলো নীলিমাতে খুব ভালো আছে, নীলিমা থেকে এটা পড়া যায়। আর ট্রিটমেন্ট অফ ক্যাবেন, যেটাকে বাচ্চাদের ক্ষেত্রে যেটা পেডিয়াট্রিক অ্যাঙ্কাইলোসিস, ক্যাবেন্স প্রটোকল, এটা ওখানে খুব ভালো আছে নীলিমাতে, ওখান থেকে পড়তে পারি। যেমন অ্যাগ্রেসিভ এক্সিশন করতে হবে, ফাইব্রাস বা বোনে যেটাই থাকুক না কেন সেটা অ্যাগ্রেসিভলি নিয়ে আসতে হবে। ইপসিলেটাল করোনয়েডেক্টমি করে দিতে হবে, তাহলে মাউথ ওপেনিংটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট পাবো। কন্ট্রালেটারাল করোনয়েডেক্টমি আমরা করতে পারি। তারপর হচ্ছে লাইনিং অফ জয়েন্ট উইথ টেম্পোরালিস ফাসা অর নেটিভ টিস্যু ইফ সালভেজেবল। তারপর হচ্ছে আরো কিছু আছে এখানে। পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট, অ্যাগ্রেসিভ পোস্ট অপারেটিভ ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য আদার কজেস অফ হাইপোমোবিলিটি? অ্যাঙ্কাইলোসিস ছাড়া আর কি কি আছে? ট্রিসমাস আছে, সিউডো অ্যাঙ্কাইলোসিস আছে, ট্রিপল স্টারের পরে এগুলো। ট্রিসমাসের অনেকগুলো কজ আছে, অবশ্যই অবশ্যই জানতে হবে। অডন্টোজেনিক যে কোনো ইনফেকশন, মিডল ইয়ার ইনফেকশন বা থার্ড মুলার রিলেটেড ইনফেকশন বা স্পেস ইনফেকশন এগুলো। মায়োফাশিয়াল পেইন থাকে, নিউরোলজিক্যাল যেমন টিটানাস হইলে একেবারে মুখ বন্ধ হয়ে যায়, লকজ হয়ে যায়, হিস্টেরিক্যাল ট্রিসমাস হতে পারে। সিউডো অ্যাঙ্কাইলোসিস হচ্ছে ইউজুয়ালি হচ্ছে যদি জাইগোমেটিক আর্চ ফ্র্যাকচার হয়, ডিপ্রেসড বা ডিসলোকেটেড যদি হয়, করোনয়েড হাইপারপ্লাসিয়া হলে জ্যাকব ডিজিজ যেটা বলা হয়, মায়োসাইটিস অসিফিকেন্স, বোনে অসিফিকেশন, মানে অসিফাইড হয়ে যাওয়া মাসেল গুলা। তারপর যে টেম্পোরালিস মাসেল যদি স্ক্যারিং হয়ে যায়, ওই ক্ষেত্রে সিউডো অ্যাঙ্কাইলোসিস ডেভেলপ হতে পারে। সাবলাক্সেশন ডিসলোকেশন ইউজুয়ালি আমরা জাস্ট মনে রাখবো, আমরা যদি এটা ডিসলোকেটেড হয়ে যায় আমরা কিভাবে এটা করি, আমরা হচ্ছে ম্যানুয়ালি করতে পারি, আন্ডার জি ওর আন্ডার এল ইউজুয়ালি করি ডিসলোকেটেড গুলো। এটা ইউজুয়ালি হচ্ছে আমরা ইউজুয়ালি ডাউনওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড আমরা কি করি, মুভমেন্ট প্লেস করি। ডাউনওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড ফর আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড আপওয়ার্ড। নিওপ্লাজম অফ দ্য টিএমজে খুব বেশি ইম্পর্টেন্ট না। টিউমার গুলো ইম্পর্টেন্ট না টিএম জয়েন্টের।
এটা সিলেবাসে নাই। বিনাইন আর মেলিগন্যান্সি যাই বলুক, এগুলো আমরা এখান থেকে পড়বো না। আচ্ছা, এখানে একটু একটু জেনে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যদি আমার ক্রিসমাসের কজ, তো আমি বললাম ক্রিসমাসের কজগুলো আমরা পড়বো ইউজুয়ালি নীলিমা থেকে। এখানে যে জিনিসটা বলতে পড়তে পড়া বাকি আছে সেটা হচ্ছে অ্যাঙ্কাইলোসিস। অ্যাঙ্কাইলোসিসের আমার ফিচার গুলো রাইট সাইডেড অ্যাঙ্কাইলোসিস, লেফট সাইডেড অ্যাঙ্কাইলোসিস, অথবা হচ্ছে বোথ, আই মিন অ্যাঙ্কাইলোসিস ইন দ্য বোথ জয়েন্ট। এইরকম ক্ষেত্রে আমরা কি কি ফিচার পাবো? সো রাইট সাইডে যদি আমার অ্যাঙ্কাইলোসিস হয়, ইউজুয়ালি আমার রাইট সাইডে হচ্ছে ডেভিয়েশন থাকবে। ইউজুয়ালি রাইট সাইডে ডেভিয়েশন হবে এবং ওইদিকে ফুলনেস থাকবে, শর্টেনিং থাকবে। আর অপোজিট সাইড অর্থাৎ নন ইনভলভ সাইড ইউজুয়ালি কি থাকবে? ইলংগেটেড থাকবে, ফ্ল্যাটেনিং থাকবে। এবং চিনটা হচ্ছে তোমার রাইট সাইডে, অর্থাৎ যেদিকে আমার অ্যাঙ্কাইলোসিস, বোনি অ্যাঙ্কাইলোসিসের দিকে বেশি পরিমাণ থাকবে আর ফাইব্রাসে হলে কম থাকবে, এটাই। বাট এটা ডেভিয়েশন থাকবে। আর ইন্ট্রালি হচ্ছে এটা কি থাকবে, যেহেতু মাউথ ওপেনিং খুবই রেস্ট্রিক্টেড থাকে, আলটিমেটলি তাদের পুয়ার ওরাল হাইজিন থাকে, এবং আর্লি এজে হলে এখানে টুথ ইরাপ্ট করতে পারে না, সো ম্যাসিভ ক্রাউডিং থাকে, অ্যান্ড পুয়ার ডেন্টাল অ্যান্ড পেরিওডন্টাল হেলথ থাকে। সো দিস আর অল অ্যাবাউট দ্য টিএমজে। টিএমজে থেকেও আমরা খুব একটা বেশি পড়বো না, জাস্ট না পড়লেই না, তার মধ্যে হচ্ছে ট্রিসমাস, ট্রিসমাসের কজ, অ্যাঙ্কাইলোসিস, অ্যাঙ্কাইলোসিসের ফিচার, আর হচ্ছে আমাদের মেইনলি যেটা বলছিলাম ডিসলোকেশন হলে কিভাবে আমরা মুভমেন্ট ইউজ করব, আর হচ্ছে আমাদের কিছু ফাংশনাল কম্পোনেন্ট বা অ্যানাটমিক্যাল কম্পোনেন্টের কথা বলছি, এই জিনিসগুলো একটু জাস্ট পড়বো। আমি একটু নীলিমাতে যাচ্ছি, প্রি প্রস্থেটিক সার্জারি। এতগুলো আসলে টপিক একদিনে এইভাবে টাচ করা, ইটস সো ডিফিকাল্ট। সো প্রি প্রস্থেটিক সার্জারির অবজেক্টিভ কি? প্রি প্রস্থেটিক সার্জারি আমরা এইমটা কি? প্রি প্রস্থেটিক সার্জারি ইউজুয়ালি আমরা কেন করি, এই টপিকটা একটু নীলিমা থেকে পড়তে হবে। এটা হচ্ছে আমার আহ, যদি চিন্তা করি আমার জ রিলেশনশিপ ঠিক নাই, আমি ম্যাক্সিলান ম্যান্ডিবুলার যে একটা জ রিলেশনশিপ থাকবে ওইটা ঠিক নাই, ওই ক্ষেত্রে আমি প্রি প্রস্থেটিক সার্জারি করতে পারি। আমি একটা অপটিমাম একটা রিজ হাইট চিন্তা করব, অপটিমাম একটা রিজ হাইট, একটা কন্টুরিং এর কথা চিন্তা করব, আমার অবশ্যই এখানে হাইট বাড়াতে হবে, সো আলটিমেটলি আমি প্রি প্রস্থেটিক সার্জারি করতে পারি। যদি আমার দেখা যাচ্ছে কোনো সফট টিস্যু, এক্সুবারেন্ট সফট টিস্যু থাকে, রিডান্ডেন্ট থাকে, অথবা আমার যদি পেশেন্টের যদি হাইপারপ্লাস্টিক টিস্যু থাকে ওর ফ্ল্যাভি রিজ থাকে, আমি একটা ডেঞ্চার বসাবো, আমি আলটিমেটলি এটা প্রপার রিটেনশন পাবে না, সো আমার প্রি প্রস্থেটিক সার্জারি করতে হবে। সো এরকম কিছু এইমের কথা বলা আছে, জাস্ট এগুলো একটু আমি জাস্ট রিডিং দেওয়ার কথা বলবো। এরপরে হচ্ছে একটু পরে আরেকটা টপিক আছে, প্যাটার্ন অফ বোন লস, এটা সেটা এগুলো লাগবে না। এই জিনিসটা একটু লাগবে, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল ডেঞ্চার বেস এরিয়া। এই জিনিসটা এটা প্রস্থেটিক্সেও ইম্পর্টেন্ট, এবং ম্যাক্সিলোফেশিয়াল যেটা প্রিপ্রস্থেটিক সার্জারি এখানেও ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল ডেঞ্চার বেস এরিয়া কিরকম হবে, যেমন অ্যাডিকুয়েট বোন সাপোর্ট থাকবে, ব্রড ইউ শেপ অ্যালভিউলার রিচ থাকবে, বাক্কাল এন্ড লিঙ্গুয়াল কর্টিসেস আর প্যারালেল টু ইচ আদার এস পসিবল। তারপর হচ্ছে কোনো শার্প রিজ থাকতে পারবে না, কোনো শার্প অ্যাঙ্গেল থাকতে পারবে না, বনি আন্ডারকাটস আর বনি প্রমিনেন্সি থাকতে পারবে না। এরকম বেশ কিছু ডেঞ্চার বেসের এখানে কিছুই আছে, আই মিন ক্রাইটেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স আছে, এই জিনিসগুলো একটু জাস্ট পড়তে হবে। এইগুলো দরকার নাই। এডেন্টুলাস রিজ কিভাবে করব, ইন্ট্রাল এক্সামিনেশন, এক্সট্রাল এক্সামিনেশন দরকার নাই। তা এই জিনিসটা ট্রিপল স্টার খুব বেশি ইম্পর্টেন্ট এটা। এটা হচ্ছে অ্যালভিউলার রিচ কারেকশন, অ্যালভিউলার রিচ এক্সটেনশন, অ্যালভিউলার রিচ অগমেন্টেশন। তিনটে উপায়ে আমরা প্রিপ্রস্থেটিক সার্জারি গুলো ইউজুয়ালি আমরা করে থাকি। একটা হচ্ছে রিচ কারেকশন করতে পারি, রিচটাকে এক্সটেনশন করতে পারি পেরিফেরিটাকে, আর যদি ডেফিসিয়েন্ট থাকে ওই ক্ষেত্রে আমরা গ্রাফটিং বা আমরা ফ্ল্যাপিং করে আমরা রিচ অগমেন্টেড করতে পারি। তো এখানে দেখো বোনি অ্যান্ড সফট টিস্যু সার্জারি আমরা কি কি প্রিপ্রস্থেটিক সার্জারি ইউজুয়ালি প্র্যাকটিস করি, যেমন অ্যালভিউলার রিচ কারেকশন, বনি সার্জারিস, আর একটা হচ্ছে সফট টিস্যু কারেকশন বা সফট টিস্যু সার্জারিস। যেমন অ্যালভিউলার রিজের ক্ষেত্রে আমরা করি হচ্ছে লেবিয়াল অ্যালভিউলেক্টমি, অ্যালভিউলোপ্লাস্টি করি, যেটা প্রাইমারি এন্ড সেকেন্ডারি দুটো টাইপ আছে। এক্সিশন অফ দ্য টরাই, ম্যান্ডিবুলার অর প্যালাটাল টরাই বা ম্যান্ডিবুলার টরাই আমরা এক্সিশন করতে পারি। রিডাকশন অফ জেনিয়াল টিউবারকল, রিডাকশন অফ মাইলোহাইড রিজ, maxillary tuberosity reduction and exostosis removal, removal of undercuts of maxillary and mandible. So ultimately, these are all the bony surgeries which are performed to get the proper bone height or bone, I mean width, আমার একটা ডেঞ্চার প্লেসের জন্য। আর এগুলো হচ্ছে সফট টিস্যু কিউ সার্জারিজ, যেমন রিমুভাল অফ রিডান্ডেন্ট
ক্রিস্টাল ফ্ল্যাবি সাব টিস্যু, ফ্ল্যাবি টিস্যু সার্জারি, ফ্রেনেক্টমি করতে পারি আমরা, লেবিয়াল ফ্রেনেক্টমি ও লিঙ্গুয়াল ফ্রেনেক্টমি, এক্সিশন অফ ইপুলিস ফিশোরেটাম অন প্যালাটাল পেপিলারি হাইপাপ্লাসিয়া, ডেঞ্চার হাইপাপ্লাসিয়া, এগুলো আমরা করতে পারি। সো দিজ আর অল দ্য সফট টিস্যু সার্জারিজ, প্রি প্রস্থেটিক সার্জারিজ। Alveoloplasty, alveolectomy, these are not very important. আমি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু দেখানোর ট্রাই করব। অ্যাক্সিশন অফ টরি, এই জিনিসটা, অ্যাক্সিশন অফ টোরাই যদি থাকে, এটা যদি ম্যাক্সিলাতে থাকে আর যদি ম্যান্ডিবুলে থাকে, যেমন এখানে বলা হচ্ছে কি ইউজুয়ালি সিন ইন মিড লাইন অফ দ্য প্যালেট, ইনসিডেন্স 20%, এবং ফিমেল 20% ইন ফিমেলস অ্যান্ড 10% ইন মেল। সো মেইনলি হচ্ছে ফিমেলে থাকে আর মিড লাইনে থাকে, আর ম্যান্ডিবুলের ক্ষেত্রে হচ্ছে 8% পপুলেশনে থাকে, এবং সেম ইনসিডেন্স ইন মেল এন্ড ফিমেল। এখানে যেমন 20-10 থাকে, এখানে হচ্ছে ইউজুয়ালি 8 ইন বোথ ইন কেস অফ মেল এন্ড ফিমেল। সো এবং এটা হচ্ছে ইউজুয়ালি বাইলেটারাল টোরি থাকে ইন দ্য প্রিমোলার রিজিয়ন অন দ্য লিঙ্গুয়াল স্পেক্ট আর সিন ইন 80% অফ দ্য পেশেন্ট। সো এই কয়েকটা লাইন আমি এখান থেকে অবশ্যই পড়তে বলবো, যে টোরাইয়ের যে লাইনগুলো আছে। আর হচ্ছে ইন্ডিকেশনস ফর রিডাকশন অর রিমুভাল অর এক্সিশন অফ দ্য টোরি। রিডাকশন এক জিনিস, রিমুভাল এক জিনিস, এক্সিশন এক জিনিস। সো এই জন্য এগুলো বলা হয়েছে যে আমরা কখন টোরাইকে হাত দিব, টোরাইয়ের সার্জারি করব। এখানে বলা আছে যেমন এক্সট্রিমলি লার্জ টোরাস ফিলিং দ্য প্যালাটাল ভল্ট, আমার টাং রাখতে পারছে না, আমার স্পিচে প্রবলেম হচ্ছে, ডিগ্লুটেশন আই মিন খাবার মাস্টিকেশনে প্রবলেম হচ্ছে, আমার তখন অবশ্যই অবশ্যই এটা কি করতে হবে, ফেলে দিতে হবে। সাইকোলজিক্যাল কিছু কনসিডারেশন থাকে, যেমন পেশেন্ট চিন্তা করে যে আমার এখানে একটা সোয়েলিং আছে, সো ইট মাইট বি এ কেস অফ ক্যান্সার অর এনি কাইন্ড অফ টিউমার। সো এরকম যদি পেশেন্ট বারবার এটা নিয়ে ওয়ারিড থাকে, তখন এটাকে অবশ্যই অবশ্যই সার্জারি করতে হবে। যেমন ডিপ বোনি আন্ডারকাটস হয়ে আছে, আমার ডেঞ্চার প্লেস করতে পারবো না, সো আমার একটা পোস্ট ড্যাম এরিয়া আমি ঠিকভাবে পাবো না, আমার ইন্টারফেয়ার, আমার স্পিচে প্রবলেম হবে, বিভিন্ন ফাংশনের সাথে প্রবলেম হবে। সো আই উইল গো ফর আই মিন রিমুভাল অফ দ্য টোরাই। আমার এখানে টেকনিক গুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে কোন টাইপের ফ্ল্যাপ ইউজ করা ইউজুয়ালি ইউজ করি আমরা, সেটা হচ্ছে মডিফাইড ওয়াই ইনসিশন, ওয়াই শেপ রিলিজিং ইনসিশন দিয়ে, ওয়াই শেপ মডিফাইড ওয়াই ইনসিশনাল ফ্ল্যাপ ইউজ করি। এই যে ওয়াই, এখানে আছে ওয়াই। পসিবল কমপ্লিকেশনস এর মধ্যে এটা একটু জাস্ট বলি, যেমন আমি যদি চিন্তা করি, ব্লিডিং ইনজুরি অর গ্রেটার প্যালাটাইন ভেসেল, ফ্র্যাকচার অফ দ্য প্যালাটাল শেলফ, ওরোনেজাল অর ওরোয়েন্টাল পারফোরেশন, এই জিনিসগুলো একদম বেসিক। আমি যেভাবে চিন্তা করি, আমি সাইট অনুযায়ী আমি এই ইন্ট্রাঅপারেটিভ কমপ্লিকেশন গুলো চিন্তা করতে পারবো। ম্যান্ডিবুলার টোরাস রিমুভাল আলাদাভাবে পড়ার দরকার নেই, জাস্ট ওই ইন্ডিকেশনস গুলো পড়লেই হবে। ম্যাক্সিলার টিউবারোসিটি রিডাকশন দরকার নেই। ফ্রেনেক্টমি খুব বেশি ইম্পর্টেন্ট, ফ্রেনেক্টমি। কারণ ফ্রেনেক্টমি আমরা খুব কমনলি করি এটা। যেমন ফ্রেনাল অ্যাটাচমেন্ট ইজ এ থিন ব্যান্ড অফ fibrous tissue and a few muscle fibers cover the mucous membrane. Maxillary mid-length frenum is most commonly seen. Lingual frenum is also found in some of the patients. Maxillary and mandibular frenum are also found in the premolar and molar region. So বিভিন্ন দিকে যেটা টিস্যু দিয়ে আটকা, ইউজুয়ালি ফ্রেনামের কাজ। এবং ফ্রেনাম যদি তোমার অ্যাবনর্মাল যদি মাসেল অ্যাটাচমেন্ট থাকে, তখন সেটা আমাদের অবশ্যই ফ্রেনেক্টমি করতে হবে। যেমন ইন্ডিকেশনস গুলো এখানে বলা আছে, যেমন হাই অ্যাটাচমেন্ট অফ লেবিয়াল frena or fibrous band attached near the alveolar crest in the buccal region often displays the dentures during function. আমার এখানে যদি ফ্রেনাল, যেহেতু একটা মাস্কুলার টিস্যু, আমার ডেঞ্চারটাকে প্রপারলি সে প্লেস করতে দেয় না, ঠিক একটা ফাইব্রাস ব্যান্ডের উপর ডেঞ্চারটা প্রপার কি হয় না, সিল হয় না। আলটিমেটলি মাসেল কন্ট্রাকশন বা মাসেল ইলাঙ্গেশনের কারণে এটা ডেঞ্চারটা অলওয়েজ কি থাকে, মুভ করতে থাকে, এবং লো রিটেনশন থাকে, যার কারণে এটা অবশ্যই অবশ্যই ইন্ডিকেটেড ফর ফ্রেনেক্টমি। যেখানে লেখা আছে মেনি টাইমস ulceration can be seen at the frenal detachment due to impingement of the denture prosthesis পেরিফেরিস। সো পেরিফেরিটা যেহেতু এখানে বারবার লাগে, এবং মাস্কিউলার যেহেতু একটা ফাংশন থাকে, সো এখানে একটা রিসিপ্রোকেশন তৈরি হয়, এবং এখানে একটা আলসারেশন তৈরি হয়।
So, one option is to relieve the denture borders at this frenal attachment, but one persistent problem frenectomy should be considered. Ultimately, এটা যেহেতু আমি এখান থেকে আমি রিলিভ করে দিতে পারি ডেঞ্চার বর্ডারটাকে, বাট আলটিমেটলি আমি যেহেতু এটা পারসিস্টেন্ট প্রবলেম ক্রিয়েট করতে পারে, সো আই উইল গো ফর ফ্রেনেক্টমি। এটা আমার প্রি প্রস্থেটিকের ক্ষেত্রে আমি বলতেছি। আমি যদি অর্থোডন্টিক পারপাস চিন্তা করতাম, আমার এখানে একটা মিডিয়াল ডায়াস্টাম আছে, একটা মিডলাইন ডায়াস্টাম আছে, এবং এটা আমার আরো ফ্রেনাল অ্যাটাচমেন্টের কারণে আমি ক্লোজ করতে পারছি না। অর্থোডন্টিক ট্রিটমেন্টের আমার এটা হ্যাম্পার করছে। সো আমার তখন কিন্তু এটা কিন্তু অর্থোডন্টিক একটা কনসিডারেশনও আছে। যেহেতু প্রি প্রস্থেটিক সার্জারি এটা একটা প্রস্থেটিক ডিপার্টমেন্টের সাথে রিলেটেড, প্রস্থেটিক ডিপার্টমেন্ট প্লাস ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির সাথে ডিপেন্ডেন্ট। সো এখানে মেইনলি ডেঞ্চারের কথা বলা হচ্ছে। এই জন্য ইন্ডিকেশন গুলো মেইনলি এইরকম মনে হচ্ছে। Ankylosing is very important. Lingual frenectomy. লিঙ্গুয়াল ফ্রেনাম যেটা আমরা টাংটাই বলছি বা অ্যাঙ্কাইলোগ্লোসিয়া বলছি, এই যে টাং, এটা ইউজুয়ালি অ্যান্টেরিয়রলি হতে পারে, পোস্টেরিয়রলি হতে পারে, দুইভাবে টাংটাই হতে পারে। লিঙ্গুয়াল ফ্রেনেক্টমি এটা হচ্ছে ইউজুয়ালি এইম অফ সার্জারি হচ্ছে টু কারেক্ট দ্য স্পিচ prior to denture reconstruction to improve the tongue mobility. মেইনলি হচ্ছে আমরা স্পিচ কারেকশনের জন্য আমরা কি করি, এরকম লিঙ্গুয়াল ফ্রেনেক্টমি বা টাংটাই অপারেশন করি, বা আমরা অ্যাঙ্কাইলোগ্লোসিয়া গুলো অপারেশন করি। খুব খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লিবিয়াল ফ্রেনেক্টমি, আর একটা হচ্ছে অ্যাঙ্কাইলোগ্লোসিয়া ফ্রেনেক্টমি এন্ড অ্যাঙ্কাইলোগ্লোসিয়া টাংটাই রিমুভাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সো এই জিনিসগুলো একটু জাস্ট আমরা একটু পড়ে রাখবো। প্রস্থেটিক কনসিডারেশন কি মেইনলি, এন্ড স্পিচ এর মধ্যে এটার কি কি ইম্প্যাক্ট আছে সেটার জন্য আমরা করি। রিজ এক্সটেনশন প্রসিডিউর কি কি আছে, এই জিনিসটা আমরা এখান থেকে একটু পড়বো। রিজ এক্সটেনশন প্রসিডিউর, যেমন ভেস্টিবুলোপ্লাস্টি যেগুলোকে আমরা বলি, সাবমিউকোজাল ভেস্টিবুলোপ্লাস্টি করি, সাবমিউকোজাল ভেস্টিবুলোপ্লাস্টি করি আমরা দুইটাতে। এটাকে বলা হয় অবইচেসার। এই যে একজন সায়েন্টিস্টের নাম অনুযায়ী ভেস্টিবুলোপ্লাস্টি করি ম্যান্ডিবল ম্যাক্সিলা দুইটাতে। এটা হচ্ছে আমার এক্সটেনশন প্রসিডিউর। এগুলো সবগুলো টেকনিক, গডউইচ, তারপর হচ্ছে ক্লার্কস টেকনিক্স, অবউইচেসার্স, তারপর মডিফিকেশনস আছে। রিজ অগমেন্টেশন প্রসিডিওর। রিজ অগমেন্টেশন কখন করা হয়, যখন রেস্টোরেশন অফ অপটিমাম অর নিও অপটিমাম রিজ হাইট অ্যান্ড উইথ রিজ ফ্রম ভেস্টিবুলার, এখানে যখন আমার কম থাকবে, আমার যখন আমি ভার্টিক্যাল হাইট বাড়াইতে চাচ্ছি, অথবা আমার হচ্ছে ডেফিসিয়েন্ট একটা জায়গায় হচ্ছে বোন রিজর্পশন এত বেশি যে আমার এখানে আলটিমেটলি অগমেন্ট না করলে, বোন যদি আমি না বাড়াই, হাইট যদি না বাড়াই, উইথ যদি না বাড়াই, আমার রিটেনশন এবং আমার ইভেন ইমপ্লান্ট প্লেসমেন্ট থেকে শুরু করে কোনো কিছু পসিবল হবে না। ওই ক্ষেত্রে আমার অগমেন্টেশন করা লাগবে। সো দিজ আর দ্য এইমস। যেমন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই পরীক্ষার জন্য না হলেও অন্যান্য পরীক্ষা যেমন এমএস পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। ম্যাটেরিয়াল ইউজড ফর অগমেন্টেশন অফ অ্যালভিউলার বোনস, যেমন অটোজেনাস বোন গ্রাফট আইলিয়া ক্রেস্ট থেকে নেওয়া হয়, রিব গ্রাফট নেওয়া হয়, অ্যালোজেনিক বোন গ্রাফট ফ্রিজ ড্রাইড ক্যাডাভার বোন, হাইড্রোক্সি অ্যাপাটাইট নেওয়া হয়, তারপর হচ্ছে মেটাল মেশ উইথ হাইড্রোক্সি অ্যাপাটাইট, এই জিনিসগুলা। রিচ অগমেন্টেশন প্রসিডিওর এখান থেকে এত ডিটেলস পড়ার এগুলো দরকার নাই। অনলে গ্রাফট, ইনলে গ্রাফট, এগুলা এই পরীক্ষার জন্য খুব খুব অল্প পড়ার মধ্যে আমরা এই জিনিসগুলো আগাবো, মানে এত বেশি পড়ার দরকার নেই আর কি এইগুলো। সাইনাস লিফট প্রসিডিওর আর সাইনাস গ্রাফটিং, এটা আমরা কেন করি, কারণ হচ্ছে ম্যাক্সিলারি প্রিমোলার রিজিয়নটা, অর্থাৎ ক্যানাইনের পর থেকে যে রিজিয়নটা, ম্যাক্সিলারি প্রিমোলার রিজিয়নটাতে যেহেতু ডেফিসিয়েন্ট বোন থাকে, এবং আলটিমেটলি মিসিং টুথ থাকলে এখানে বোন রিজার্ভশন যেহেতু আরো বাড়তে থাকে, ওই জায়গায় এখানে বোন ড্যামে মানে রিজর্ভ হয়ে হয়ে এখানে বোনের হাইটটা অনেক কমে যায়। সো পরবর্তীতে আমরা যখন কোনো অসি ইন্টিগ্রেটেড ইমপ্লান্টের কথা চিন্তা করি, আলটিমেটলি ওইটা বসানোর জন্য আমরা তেমন কোনো কি পাই না, আমরা বোন হাইট পাই না। সো আলটিমেটলি সাইনাস যেহেতু একটা, যত যেটা নিউমাটাইজেশনের জন্য আলটিমেটলি সাইনাসটা অনেক ওয়াইড হয়ে যায়, আর নিচের দিকে যেহেতু অ্যালভিউলার বোনের হাইট অনেক কম হয়ে যায়, সাইনাসটা অনেক কাছে চলে আসে। সো সাইনাসের যেটা করা উচিত সেটা হচ্ছে সাইনাস লিফট প্রসিডিউর বা সাইনাস মেমব্রেন লিফট প্রসিডিউরটা হচ্ছে, এটা ইউজুয়ালি হচ্ছে কার্ডওয়েল লাকের মতো একটা অপারেশন করে সাইনাসের যে মেমব্রেন সেটাকে উপরে তুলে দিয়ে এটার নিচে হচ্ছে বোন গ্রাফট করাটা হচ্ছে সাইনাস লিফট প্রসিডিউর। আলটিমেটলি এই বোন হাইট যখন আমরা বাড়াবো, সো আমি
অ্যালভিউলার এদিক সাইড থেকে যদি আমি ইমপ্লান্ট দিই, সেটা হচ্ছে ওই যেটা গ্রাফটেড যে বোনটা আছে সাইনাসের মেমব্রেনের নিচে, ওখানে গিয়ে আলটিমেটলি সে একটা অ্যাডিকুয়েট হাইট পায় এবং আলটিমেটলি অসিও হয়। সো এই জন্য সাইনাস লিফট প্রসিডিউর ইজ ইম্পর্টেন্ট। এটাও একটা রিজ অগমেন্টেশন প্রসিডিউর সাইনাস, কারণ আমার এখানে বোন হাইট কম। সো আলটিমেটলি যে আমার ইমপ্লান্টের জন্য এগুলো বোন হাইট বাড়াতে হবে, এই জন্য এক্ষেত্রে কি করতে হবে, অগমেন্টেশন করতে হবে। ডিস্ট্রাকশন, অস্টিওজেনেসিস, দিস আর সো আপ লেভেল স্টাডি। পিজুইল ইলেকট্রিক সার্জারি, ইন্টারনাল নার্ভ রিপোজিশনিং, ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ রিপোজিশনিং, এগুলা আই মিন অনেক আপডেটেড আর কি। সো এই বিসিএস পরীক্ষার জন্য আপাতত এগুলো অত বেশি দরকার নেই। সো আমার একটা ক্লাস বাকি থাকবে এখানে। আমি মেক্সিলারি সাইনোসাইটিস বা আই মিন স্যালাইভারি গ্ল্যান্ড প্যাথোলজি, সেগুলো নিয়ে ওইরকম কোনো টপিক নেই সিলেবাসে। সো এই জিনিসগুলো যেমন অস্টিওরেটিনোক্রোসিস বা অস্টিওমাইলাইটিস, এগুলো খুব একটা আমাদের এখানে ডিটেল ছিল না। আমরা নেক্সট টপিকে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যানেস্থেশিয়া, পিওরলি অ্যানেস্থেশিয়া। আমরা মেনলি লোকাল অ্যানেস্থেশিয়া, জেনারেল অ্যানেস্থেশিয়ার কনসেপ্টটা আমরা ক্লিয়ার করবো আশা করি। সো দিস উইল বি দ্য লাস্ট ক্লাস, এই আর কি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আর এটা নিয়ে আসলে প্যারা নেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে টপিক টা ইউজুয়ালি অনেক লেন্দি হলেও এখানে এত বেশি ডিটেলস আমার কাছে মনে হয় না যে পড়ার দরকার আছে আর কি। সো ঠিক আছে। আদনান, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, সো দ্যাট আমি ওইটা তোমাকে আমি আশা করি দিব আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা নেক্সট ক্লাস আমার আছে সেটা আহ, আচ্ছা, এটা আমি তাহলে এর সাথে কথা বলি। হুম, ঠিক আছে, ওয়েলকাম। আর থ্যাংক ইউ, তাহলে আমি আজকে এখানে শেষ করি। আর আমি অ্যাডমিনের সাথে একটু কথা বলবো আর কি ক্লাসের পরে। So আমি এখানে আমার স্ক্রিন শেয়ার অফ করতেছি।